Metals and nonmetals. Chemistry Chapter 6. In our daily life or day-to-day life, many elements are commonly found such as iron, aluminium, zinc, etc. Carbon, sulfur also, and they are different type of compounds. The elements have been classified into two classes, metals and nonmetals. In this chapter, we can describe the different type of metals, nonmetals, metalloid, their uses, etc. Elements. In chemistry, an element is a pure substance which cannot be broken down by chemical means, consisting of atoms which have identical number of protons in their atomic nuclei. এই অ্যাটমিক স্ট্রাকচারের প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই সবগুলোই আমরা ডিসকাস করেছি প্রিভিয়াস চ্যাপ্টারে। এলিমেন্টও ডেসক্রাইব করা আছে, তাহলে এলিমেন্টটা হচ্ছে একটা পিওর সাবস্টেন্স। দেয়ার আর কারেন্টলি 118 অ্যাকসেপ্টেড এলিমেন্টস, তার মানে 118টা এলিমেন্ট আছে যেগুলোকে আমরা বাই দ্য হেল্প অফ পিরিয়ডিক টেবিলও দেখতে পারবো। এলিমেন্টসটা ক্লাসিফাইড করা হয়েছে 4 ব্রড গ্রুপে। কি কি? মেটালস, as example gold, tin, etc. Non-metals, oxygen, carbon dioxide, nitrogen, etc. Metalloids, boron, and inert gases, as a example neon. So, what is metals? Metal is a material when freshly prepared, polished, or fractured, shows a luster appearance and conduct electricity and heat, which is relatively very well. Metals are typically malleable. Malleable means they can be hammered into thin sheets, or ductile means can be drawn into wires. A metal may be a chemical element, example iron, gold, tin, etc. মেটালের ডেফিনেশন ঠিক ডিফাইন করাটা একটু কঠিন। আমি চেষ্টা করেছি যেমন ঠিক এরমভাবে লিখতে, মেটালস ইজ এ মেটেরিয়াল দ্যাট হোয়েন ফ্রেশলি প্রিপেয়ার্ড, মানে যখন তৈরি হয়, পলিশড, ফ্র্যাকচার থাকে কোনো কোনো সময়, আর লাস্টার অ্যাপিয়ারেন্স দেবে। ঠিক আছে? আর এর ক্যারেক্টারিস্টিকই মেলাবেল, ডাকটাইল, এটসেট্রা। নন মেটালস আর দোজ হুইচ ল্যাক অল দ্য মেটালিক অ্যাট্রিবিউটস, তার মানে যা যা মেটালিক প্রপার্টিস থাকবে তার ঠিক অপোজিট, তাই বলা হয়েছে ল্যাক অল দ্য মেটালিক অ্যাট্রিবিউটস। দে আর গুড ইনসুলেটার্স অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। কেন? তার কারণ দেখো, মেটালস হচ্ছে গুড কন্ডাক্টর। দে আর মোস্টলি গ্যাসেস অ্যান্ড সামটাইমস লিকুইড, অ্যাজ এ এক্সাম্পল ব্রোমিন। Some they are even solid at room temperature like carbon, sulfur and phosphorus. নিচের টেবিলটায় মেটালস আর নন মেটালসের কিছু ডিফারেন্সেস দেওয়া আছে। তোমাদের বইতেও দেখবে মেটালস আর নন মেটালসের কিছু ডিফারেন্স দেওয়া আছে। আমি এখানে কয়েকটা ডিসকাস করছি, যেমন মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। মেটালসের মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট দুটোই খুব হাই, whereas নন মেটালের লো। Conductivity of heat and electricity, metal good conductor but non-metal bad conductor. Malleability, metals এর ক্ষেত্রে আছে, মানে সেই জন্যই usually malleable, non-malleable. আর solubility, generally soluble in water and other organic solvent, but in non-metals they are both soluble and insoluble too. আরও যে পয়েন্টগুলো আছে সেগুলো তোমাদের বইতে ডিসকাস করা আছে, যেমন লাস্টার। মেটালস আর লাস্টার, লাস্টার মিন শাইনি, কিন্তু নন মেটাল শাইনি না, এক্সেপ্ট গ্রাফাইট আর আয়োডিন। হার্ডনেস যদি বলো, মেটালস আর ভেরি হার্ড, কিন্তু কিছু কিছু এক্সেপশনালও আছে। যেমন একটা মেটালস আছে যেটাকে আমরা খুব সহজে কাট করতে পারি বাই দ্য হেল্প অফ নাইফ, যেমন সোডিয়াম আর পটাশিয়াম। আবার নন মেটাল যদি দেখো,
তাহলে সালফার ফসফরাস সফট, কিন্তু অ্যাজ এ allotrope of carbon, that means diamond, it is the hardest substance. allotrope কি? কোনো এলিমেন্টের যদি অনেক রকমের ফর্ম পাওয়া যায়, various type of form, then this property is called allotropy. আর ফর্মগুলোকে বলা হয় অ্যালোট্রপ। আমরা পরের চ্যাপ্টারে বা পরের ক্লাসে পড়ব। যেমন কার্বন, ডায়মন্ডও পাওয়া যায়, গ্রাফাইটও পাওয়া যায়, কিন্তু গ্রাফাইট খুব সহজেই ভেঙে ফেলা যায়, বাট ডায়মন্ড, ইট ইজ দ্য হার্ডেস্ট থিংস। এখানে আমি কিছু মেটালের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ডিসকাস করছি, যেগুলো একটু ইম্পর্টেন্ট বেশি, বা বইতে তুমি অনেক পয়েন্ট পাবে না। আদার দ্যান দ্যাট বেশিরভাগটা বইতেই আছে, পড়ে নিয়ে যদি কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করতে পারো। গোল্ড, এর কেমিক্যাল যে সিম্বল, মানে যেটাকে আমরা চিনব, সেটা হচ্ছে AU. Gold is a soft, bright, dense, soft, malleable and ductile metal with a shiny yellow color. Number 2, being very good conductors of heat and electricity. 3, the element is corrosion resistant. Corrosionটা আমরা পরে পড়ছি। Number 4, to provide more strength to the metal, another soft metal is alloyed to it. এই যে পয়েন্টটা, টু প্রোভাইড মোর স্ট্রেংথ টু দ্য মেটাল, অ্যানাদার সফট মেটাল ইজ অ্যালয়েড টু ইট, এটা একটা ফ্যাক্ট। দেখো এই স্লাইডে ফ্যাক্টে লেখা আছে, ডিউ টু সফটনেস অফ নেচার ইট ইজ ইম্পসিবল টু মেক গুড অর্নামেন্ট বাই গোল্ড। তার মানে সলিড, মানে শক্তপোক্ত কোনো অর্নামেন্ট বা জুয়েলারি গোল্ড দিয়ে বানানো যায় না। কিন্তু আমরা বেশিরভাগ অনেকের কাছেই সোনার আংটি, সোনার কানের দুল, সোনার চুড়ি দেখতে পাই। তাহলে কি করে হয়? So as impurity, either copper or silver is mixed with pure gold, and this is called 22 karat gold, means 22 parts of pure gold is alloyed with 2 parts of copper of silver. তার মানে পিওর গোল্ডের সঙ্গে ইম্পিউরিটি হিসাবে কপার আর সিলভার মিশিয়ে গোল্ডটাকে শক্ত করা হয়। শক্ত মিন্স লোহার মতন না, যেটা পরা যাবে, আর এটা লংজিভিটি থাকবে, ভেঙে যাবে না, তখন এটাকে বলা হচ্ছে 22 ক্যারেট গোল্ডস। গোল্ড অ্যান্ড প্ল্যাটিনাম আর নোন অ্যাজ নোবেল মেটালস, এইটাও জেনে রাখো। কারণটা কি? দে আর কেমিক্যালি ইনার্ট অ্যান্ড আনএফেক্টেড বাই এয়ার, ওয়াটার, অ্যাসিড আর অ্যালকালি। মানে গোল্ড আর প্ল্যাটিনামের ওপরে এগুলোর কোনো এফেক্ট পড়ে না, মানে করোশনটা হয় না। অ্যান্ড দে আর ফাউন্ড ইন ফ্রি স্টেন অ্যান্ড লাস্টার ফর লং টাইম। প্রলং টাইমে রূপোর জিনিসও অনেক সময় পড়লে বা ইউজ করলে একটু কালো হয়ে যায়, বাট গোল্ড আর প্ল্যাটিনাম কিন্তু হয় না। ডিউ টু দ্যাট টু রিজনস এদের দুজনকে বলা হয় নোবেল মেটালস। গোল্ডের ইউজেস কি? দ্য মেটাল ইজ মেনলি ইউজ টু ম্যানুফ্যাকচার জুয়েলারি, গ্লাস অ্যান্ড ডিফারেন্ট পার্টস ইন ইলেকট্রনিক আইটেমস। গোল্ড ক্যান বি মেড ইন টু থ্রেড অ্যান্ড ইউজড ইন এমব্রয়ডারি, মানে সুতোর মতন সরু বের করা যায় গোল্ডকে, মানে সোনার সুতো, সেগুলো দিয়ে জামা কাপড়ের ওপর ডিজাইন করা হয়, খুব দামি সেগুলো। বেনারসির ওপরও এই ডিজাইনগুলো করা যায়। A thin layer of this metal is used on the windows of a large building for reflecting the heat of sun rays. তোমরা যদি কোনোদিনও দুবাই ঘুরতে যাও, তাহলে যে বুর্জ খলিফা, সেখানকার গ্লাসে টিন্ট দেখতে পাবে। গোল্ড ইজ অলসো ইউজড ইন মেডিসিন। মেডিসিনে কিসে লাগে? ইটস রেডিও অ্যাক্টিভ আইসোটোপ AU-198 ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য টিউমার। টিউমার যে ফর্ম হয় সেটা ট্রিটমেন্টের জন্য রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, যেটা একমাত্র গোল্ডে আছে, নামটা কি? AU-198, সেটা এক্ষেত্রে ইউজ করা যায়। অ্যালুমিনিয়াম, ডিনোটেড অ্যাজ AL। ক্যারেক্টারিস্টিক্স কি কি? নাম্বার 1, সিলভারি হোয়াইট, ডাকটাইল, non-magnetic metal. Number 2, the element is highly reactive. Number 3, good corrosion resistivity. Number 4, capable of superconductivity. And the 5 is most abundant metal.
Uses কি? It is used in the transportation of railway tracks, automobiles and casting, and also used in packaging. এর কিছু ফ্যাক্ট আছে। Due to softness of nature, it is mixed with other metals to make it stronger, just like gold. Example কি? ডিউরালুমিন। কি কি মেশানো হয়? অ্যালুমিনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম। কি জন্য হয়? ইউজ টু মেক বডিজ অফ এয়ারক্রাফট, টুলস এটসেট্রা। গোল্ড আর প্ল্যাটিনাম যে নোবেল মেটাল, সেটা তো আগেই বলা হয়ে গেছে। কিছু অ্যানাদার ফ্যাক্ট আছে যেটা মার্কারি আর ম্যাগনেসিয়ামে তোমাদের জেনে রাখা ভালো। মার্কারি হচ্ছে লিকুইড মেটাল। আর এই যে আমরা ফায়ার ক্র্যাকার্স দেখি, কালী পুজো আসছে দেখতে পাবো, এই ফায়ার ওয়ার্কসের যে ডিফারেন্ট কালার হয়, এই কালারগুলো কখনো হয় হোয়াইট, কখনো হচ্ছে ক্রিমসন, কখনো হচ্ছে গ্রিন। কি কি কালারের জন্য হয়? এর ভেতর মেটাল মেশানো হয়। যদি ম্যাগনেসিয়াম হয় তাহলে হচ্ছে হোয়াইট লাইট হবে, স্ট্রন্টিয়াম হলে ক্রিমসন কালার হবে, অ্যান্ড বেরিয়াম হলে গ্রিন হবে। এই যে তুবড়ি তোমরা দেখো, তুবড়ির কিছু হয় গোল্ডেন কালার, কিছু হয় হচ্ছে হোয়াইট কালার। যদি পিওর আয়রন ডাস্ট মেশানো হয় তাহলে হবে গোল্ডেন কালার, আর যদি ম্যাগনেসিয়ামের পার্সেন্টেজ থাকে তাহলে হোয়াইট কালার তোমরা তুবড়ি দেখতে পাবে। কার্বন, non-metal, denoted as C. Carbon compounds are present everywhere, that is in the food that we eat, the clothes that we wear, and even in the lead of the pencil by which we write. এটাকেই আমরা বলেছিলাম অ্যালোট্রপি। তার মানে বিভিন্ন ফর্মে কার্বন পাওয়া যায়। According to data, it is the 17th most abundant element found on Earth. The carbon allotropes include graphite, one of the softest substance known, and diamond, the hardest material that exists naturally. তাহলে বুঝতেই পারছো, সবচেয়ে নরমটাও আর সবচেয়ে হার্ডেস্টটাও দুটোই এই কার্বনের অ্যালোট্রপ। Uses কি? One of the most amazing properties of carbon is its ability to make long carbon chain and rings. These properties of carbon is known as catenation. বেসিক্যালি কি হয়, তোমরা যে ডায়মন্ড দেখছো, ডায়মন্ডের তো ফর্মুলা নেই, এটা একটা কাটিং এজ, মানে পলিশ করে কাটিং করে তৈরি করা হয়েছে। এর যে ভেতরের যে কেমিক্যাল নেচারটা, সেটা একটা কার্বনের সঙ্গে একটা, আরেকটা কার্বনের সঙ্গে একটা মিলে একটা কার্বন চেন ফর্ম করে, যেটারই তুমি নেচারটা দেখছো গ্রাফাইটে, বা যেটাই নেচারটা তুমি দেখছো ডায়মন্ডে। এই যে কার্বন অ্যাটম পরপর জুড়ে একটা লং চেনের মতন করছে, এই প্রপার্টিসটাকেই বলা হয় ক্যাটিনেশন। আর এইটা একমাত্র দেখা যায় কার্বনের অ্যালোট্রপিতেই। এই স্লাইডটায় কিছু এমসিকিউ ডিসকাস করা হয়েছে, যেমন মোস্ট ম্যালেবল সলিড কি? পিওর গোল্ড। ব্রিটল কি? জিঙ্ক। প্রিসিয়াস অ্যাজ গোল্ড কি? প্ল্যাটিনাম। কাট উইথ নাইফ, সোডিয়াম। নিচের দিকে দেখো কিছু লেখা আছে, যেমন টাংস্টেন মেটাল ইজ এ পুয়ার কন্ডাক্টর অফ হিট, পিওর গোল্ড ইজ এ সফট মেটাল, সিলিকন কার্বাইড ইজ দ্য হার্ডেস্ট কম্পাউন্ড নোন টু আস, নন মেটাল ইউজ টু পিউরিফাই ওয়াটার ইজ ফসফরাস। এগুলো টোটাল 15টা এমসিকিউ আমি দিয়েছি, যেগুলো পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। এগুলোকে ভালো করে স্টাডি করে নেবে। Metalloids. Metalloids are the elements which show some properties of metals and some properties of non-metals. So they are called metalloids. They are all solid in nature. Example: silicon, boron, arsenic, antimony, germanium, tellurium and polonium. Next is inert gases. The element in group 18 of the periodic table are known as the inert gases. These elements are also known as noble gases, which is a very appropriate name for them since the group of elements exhibit extremely inert chemical behavior. So what is inert? Inert means chemically inactive, যারা কারোর সঙ্গে কোনো ঝামেলায় যায় না।
তার মানে এরা হাইলি স্টেবল, নন মেটালিক নেচার অ্যান্ড গ্যাসিয়াস নেচার। এক্সাম্পল: হিলিয়াম, আর্গন, নিয়ন, জেনন, ক্রিপ্টন, রেডন অ্যান্ড এলিমেন্ট 118 হুইচ ইজ কল্ড ইউনো। তার মানে ইনার্ট গ্যাসটা কিন্তু তার কেমিক্যালি নেচারের জন্যই বলা হয়ে থাকে। কিছু ফ্যাক্ট এখানে আমি ডিসকাস করছি, যেমন দেখো, ইন দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল গ্রুপ 18 বিলং টু নোবেল গ্যাসেস। তার মানে আমার যে 18টা গ্রুপ আছে তার মধ্যে লাস্ট গ্রুপটাকে আমি ডিক্লেয়ার করেছি নোবেল গ্যাসেস গ্রুপ। দিস গ্রুপ কনসিস্ট অফ এ কেমিক্যাল সিরিজ অফ গ্যাসেস ইনক্লুড আর্গন, হিলিয়াম, রেডন এটসেট্রা। রেডন ইজ দ্য অনলি রেডিও অ্যাক্টিভ আউট অফ অল। তার মানে যত কটা ইনার্ট গ্যাস আছে তার মধ্যে একটাই হচ্ছে রেডিও অ্যাক্টিভ নেচার। As the element of the group hold the maximum number of electrons in their outermost shell, so they are considered as the most stable element. এখানে একটা রুল আছে, অক্টেট রুল। তার মানে আউটার শেলে যদি 8টা ইলেকট্রন থেকে যায় তাহলে সে কারোর সঙ্গে আর কম্বাইন করার চান্স নেয় না। এটাকে বলা হয় হচ্ছে হাইলি স্টেবল কন্ডিশন। অল ইনার্ট গ্যাস উইথ হাইলি স্টেবল ইন নেচার। Noble gases are also known as inert gas due to their chemically nature. Group 18 was the characterized later as on compared to the group of element. During Mendeleev's time, noble gases were not discovered. In the late 18th century, Cavendish was the first person to discover noble gases which were given the place of zero groups and were renamed as group 18 in the periodic table by IUPAC কনভেনশন। তার মানে গ্রুপ 18টাকে আমরা ডিক্লেয়ার করছি নোবেল গ্যাসেস গ্রুপ বলে। ইউজ অফ নোবেল গ্যাসেস। হিলিয়াম ইজ ইউজড টু ফিল এয়ারশিপস অ্যান্ড ওয়েদার বেলুনস বিকজ it has a good flame level and is very light. Number 2, neon is used to fill advertising light bulb and in small neon lights. দেখবে different কালারেরও পাওয়া যায়। Argon is used for the purpose of welding for creating an inert environment and filling the electric bulbs. Number 4, to repair the retina of the eye, krypton is used for laser. Xenon is used in electron tubes at bulb chambers and radon being radioactive is used to treat cancer. এগুলো হচ্ছে কি পয়েন্ট, একটা করে পয়েন্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলি আমি লিখলাম। চেষ্টা করবে পরীক্ষায় এই পয়েন্টগুলোই দেওয়ার। Corrosion of metals. The gradual eating up of metals by the action of air, moisture or a chemical reaction such as an acid on their surface is called corrosion. তার মানে আমাদের যে মেটালিক কম্পাউন্ড বা মেটালিক যে সাবস্টেন্স আছে সেগুলো যখন এয়ার ময়েশ্চারে আস্তে আস্তে ক্ষয়ে যায় তখন সেটাকে বলা হয় হচ্ছে corrosion of metals. The most commonly seen example of corrosion of metal is rusting of iron. That is the formation of brown flaky substance. সোজা ভাষায় যেটা আমরা বলি মরচে পড়ে যাওয়া বা ইংলিশে রাস্ট। Factor affecting corrosion: exposure of the metals to air containing gases like carbon dioxide, sulfur dioxide, etc. Exposure of metals to moisture, especially salt water, যার মধ্যে NaCl এর ভাবটা একটু থাকবে। Presence of impurities like salt, যদি সেই মেটালের ভেতর থাকে। Presence of acid in the atmospheric condition, তার মানে যদি নেচারের যে এনভায়রনমেন্ট থাকবে, হিউমিডিটি যে নেচারটা তার মধ্যে দিয়ে অ্যাসিডিক নেচার থাকে। প্রিভেনশন কি? প্রিভেন্টিং corrosion is of utmost important in order to avoid huge losses. এখানে আমি কিছু টেকনিক বলেছি যেগুলো বইয়েতে তুমি পাবে না, কারণ বইতে যেটা প্রিভেনশন আছে সেটা হচ্ছে রাস্টিং এর প্রিভেনশন, এটা হচ্ছে জেনারেল corrosion of মেটালের প্রিভেনশন। নাম্বার 1, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং মিনস হচ্ছে যেমন আমরা সোনার জল করি সেরকম যদি কোনো সাবস্টিটিউট মেটাল দিয়ে ওপরে হালকা লেয়ারিং করে দেওয়া যায়। ক্যাথোডিক প্রোটেকশন। ক্যাথোডিক প্রোটেকশনটা কি? In this process, the base metal is connected to a sacrificial metal that corrodes instead of the base metal. তার মানে উপরে এমন একটা লেয়ার দেয়া হলো যেটা নিজে ক্ষয়ে যাবে
কিন্তু মেন যে মেটালটা যেটা আমার দরকার সেটাকে নষ্ট হতে দেবে না। By doing so, this sacrificial metal, which is more reactive than the base metal, will give out electrons and get oxidized the ion, thus form takes part in the corrosion reaction. তার মানে জাস্ট স্যাক্রিফাইস করছে নিজেকে, ওপরে একটা প্রোটেক্টিভ শিল্ড করে। নাম্বার 3, গ্যালভানাইজিং। 4, পেইন্টিং অ্যান্ড গ্রিজিং, কালার করে কিংবা গ্রিজ দিয়ে। আর 5, ইউজিং করেশন ইনহিবিটার। এটা নতুন টার্ম। ইনহিবিটার জিনিসটা কি? এটা একটা কেমিক্যাল which when added to the corrosion environment has the ability to cut down the rate of corrosion। তার মানে আমি কিন্তু কখনোই বলছি না corrosion হবে না, পার্সেন্টেজ অনেক কমে যাবে। খেয়াল রাখবে এটা কিন্তু corrosion of metal, রাস্টের না। corrosion metals এর কিছু কিছু মেটাল আছে যেগুলোতে corrosionটা হয়, আমরা সেগুলো নিয়ে এখন ডিসকাস করব। ফার্স্টই হচ্ছে আয়রন, যেটা আমরা হিউজলি নোটিস করি, যেটাকে আমরা বলি হচ্ছে রাস্ট। রাস্টের কেমিক্যাল নেম হাইড্রেটেড ফেরিক অক্সাইড, ফর্মুলা Fe2O3 এক্স কথাটা কেন লেখা হয়েছে তার কারণ এনভায়রনমেন্ট অ্যান্ড প্লেস টু প্লেস এক্স এর ভ্যালু ডিফারেন্ট হতে পারে। মানে কখনো Fe2O3 10H2O, কখনো Fe2O3 5H2O। এই ওয়াটার সাবস্টেন্স কত পার্সেন্ট থাকবে সেটা বলাটা আমাদের পক্ষে খুব টাফ। এটা এনভায়রনমেন্ট আর সেখানকার লোকাল প্লেসের ওপর ডিপেন্ড করে। দ্যাটস ওয়াই দ্য জেনারেল ফর্মুলা অফ হাইড্রেটেড ফেরিক অক্সাইড Fe2O3xH2O। এটা স্লো অক্সিডেশন প্রসেস যেখানে আয়রন ধীরে ধীরে ক্ষয়ে যায় ডিউ টু হেল্প অফ অক্সিজেন হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য এয়ার, আর ময়েশ্চার যদি থাকে। নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম, ক্রিস্টালাইন হোয়াইট ইন কালার, এর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে Al2O3, কেমিক্যাল নেম অ্যালুমিনিয়াম অক্সাইড। থার্ড, কপার, গ্রিন কালার ডিপোজিশন, কেমিক্যাল ফর্মুলা CuCO3, কেমিক্যাল নেম কপার কার্বনেট। নাম্বার 4, lead, কেমিক্যাল ফর্মুলা PbCO3, কেমিক্যাল নেম lead কার্বনেট। আর সিলভারে হচ্ছে ব্ল্যাক কালার ডিপোজিশন, ফর্মুলা Ag2S, আর নেম সিলভার সালফাইড। তার মানে আমি দেখতে পাচ্ছি নিচে যে মেটালগুলো আছে আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, lead, সিলভার, প্রত্যেক কটারই corrosion হয়। আর এগুলো এক একটা কালার স্প্রেড করে যেগুলো দেখে আমরা বলতে পারি এগুলোর corrosionটা স্টার্ট হয়েছে। রাস্টের ক্ষেত্রে যেটা হয় হচ্ছে ব্রাউন কালারের, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হোয়াইট কালারের, কপারের ক্ষেত্রে গ্রিন কালারের, লেডের ক্ষেত্রে হোয়াইট ডিপোজিট পড়ে, সিলভারে কালো হয়ে যায়। দেখবে আমরা অনেক দিন ধরে কোনো সিলভারি সাবস্টেন্স রেখে দিলে ওপরে কালো কালো ছোপ ধরে যায়। ঠিক তেমনি যদি আমরা কোনো কপারের জিনিস ফেলে রাখি তাহলে তার উপর গ্রিন কালারের ডিপোজিশন পড়ে। তাহলে রাস্টিং থেকে প্রিভেন্টিং করার রাস্তা কি? এক তো হচ্ছে গ্যালভানাইজিং, নাম্বার 2 তার বদলে অ্যালয় স্টেনলেস স্টিল ইউজ করা, অর পাউডার কোটিং কিংবা কোনো অর্গানিক কোটিং ইউজ করা। এছাড়াও আমরা কিছু করতে পারি, যেমন হচ্ছে ওয়েদারিং স্টিল, যেটাকে বেসিক্যালি বলা হয়ে থাকে হচ্ছে কর্টেন স্টিল, যেগুলো 21% অ্যালয় থাকে ক্রোমিয়াম, কপার, নিকেলের, ফলে এগুলো রাস্টিংটা সহজে পড়ে না। অথবা যদি আমি ব্লুইং করি, ব্লুইংটা কি? একটা ইমার্শন স্টিল পার্টস যেটা সলিউশন পটাশিয়াম নাইট্রেট, ওয়াটার আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে মিশে থাকে। তার মানে আমি যদি লোহার জিনিস ইউজ করি তাহলে আমার রাস্ট পড়বেই। সেটা থেকে বাঁচার জন্যই আমি এই ওয়েদারিং স্টিল ইউজ করতে পারি, স্টেনলেস স্টিল ইউজ করতে পারি, ব্লুইং ইউজ করতে পারি। আর যদি আমি সেগুলো না করি তাহলে আমাকে গ্যালভানাইজিং টেকনিকে যেতে হবে বা পাউডার কোটিং করতে হবে কিংবা অর্গানিক কোটিংয়ে আমার যেতে হবে।